সর্বপ্রথমে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগারকে আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না তো? সবাই মিলে জোরে হবে না তো? নারাই দেখবে আমার ভিতরে এমন কোনো এলেম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দরজা নিশ্চিত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিকী। আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। চিৎকার দিয়ে হবেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার বুকে যে আর কোরআন হাদিসের কথা সারা শরিয়াতের কথা আলোচনা হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলুন। সবাই মিলে বলতে পারে না? কোথায় বসে আছি আমরা? জান্নাতে বসে আছি। প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকে। রাসূলুল্লাহ বলে মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তাদের জীবনের গুনার খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আজকে যে মাহফিলটা হচ্ছে বয়ের মারি মাঝের পাড়া গ্রামের বাৎসরিক ইশালে সওয়াব, হ্যাঁ কি না? প্রতি বছর মাহফিলটা হয়, খুব কষ্টের মাহফিল, কথা বলতে পারে না, খুব কষ্টের মাহফিল। আগের বছর মাহফিলটা মাইকলা ফোন রাখো, আগের বছর মাহফিলটা আমি এসেছিলাম, হ্যাঁ কি না? তার আগের বছর মাহফিলটা ক্যান্সেল হয়ে গেছিল, কথা বলে না। বাবুগুলো কথা বলে না? ভয় লাগছে নাকি? ভয় লাগছে? ভয় করুনি। ইসহাক সিদ্দিকী পৃথিবীতে কোনো সালাকে ভয় খায়নি। যে যত বড় সালা হোক, যত বড় বুনাই হোক, যত বড় যেই হোক গে যা, কাউকে ভয় খায়নি। খোদার কসম করে বলছি, খোদাকে সাক্ষী রেখে আল্লাহর রসুলের মেম্বারে বসে বলছি, বাম দিকে আমার আল্লাহর ঘর, ডান দিকে রসুল্লাহর ঘর, জান্নাতের বাগানে বসে পৃথিবীর কাউকে ভয় খাইনি। একজনকেই ভয় খাই, আমার আল্লাহকে। আল্লাহকে বলছি আল্লাহ তুমি যেটা কপাল রেখেছো ওইটাই হবে, তুমি যেটা লেখেছো সব ক্ষমতা একদিকে হলো ওইটাই তুমি ঘটাবে। জোরে বলেন, আরো জোরে বলো। পরিষ্কার ছেলেগুলোকে বলছি, হে যুবকগুলো, জীবনে কারো কাছে হাত পা দিবি না। ভাই বলে যাচ্ছি, মানবি মানবি, না মানবি আর বয়ে গেছে, আমার বয়ে গেছে। জীবনে কারো কাছে হাত পা দিবি না, জীবনে কারো মুখোপেক্ষী হবে না। যেটা প্রয়োজন রাতের অন্ধকারে বিছানায় শুয়ে শুয়ে হোক, রাতের অন্ধকারে জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক, আল্লাহকে বলবে আমার আল্লাহ বান্দার মনের নিয়ত আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে হবে না? তাহলে আগেরবারে মাহফিলটা বন্ধ হয়ে গেছিল, ঠিক বলছি তো? প্যান্ডেল হওয়ার পরে খুলতে হয়েছিল। যে ব্যাটা সরষে খুলেছিল সে ব্যাটা কুতা, কথা বলেন না কেন? হ্যাঁ, খোদার গজবে পড়েছে তো বাপ, আল্লাহর গজবে পড়েছে দেখেছো? বার বলো, বেশি বাড়া, বেশি বাড়া ভালো নয়। আল্লাহ ছাড় দেয়, যেটা বলো আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। দেখতে পাচ্ছেন কি চলছে? সবে তো শুরু। তুমি কত মাদ্রাসাকে বন্ধ করেছো, কত মসজিদের ইমাম সাহেবকে প্ল্যান করে, কথা বুঝতে পারছেন আপনারা? প্ল্যান করে করে কত ইমাম সাহেবকে তাড়িয়েছো,
কত জলসা বন্ধ করেছো, কত হুজুরদের গালাগালি দিয়েছো, কাঁচা কাঁচা গাল পেরেছে স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক না বুঝে বলেন? তার জবাব আমার আল্লাহ নেবে না নেবে না, কথা বলেন। চলছে চলছে। খুদার গজব দেখেছে তো, বেশি বেরোনি, যা পাচ্ছিস করে গে যা। লোকে ঝেড়ে খেচ্ছিস, মেরে খেচ্ছিস, হারাম খাচ্ছিস, সুদ খেচ্ছিস, গাঁজা খেচ্ছিস, যা পারিস করে গে যা। রসুল্লাহর ঘর, মাদ্রাসা, মসজিদ, এই ইসাল সাহেব জলসা নিয়ে কোনো কথা বলবি নি, গজবে পড়ে যাবি। পরিষ্কার বলছি, ফুরফুরা হুজুর যেখানে ছিল এখন সেখানেই, যেটা বলেন আছে, কিন্তু তুমি যেখানে ছিলে সেখানে আর নেই। কালো ঘরে, কথা বলে না, কালো ঘরে, অন্ধকার ঘরে যাও। ফুরফুরা হুজুর যেখানে ছিল সেখানে ছিল। ইসাক সেদিকে আসে, আমি তো এই তো 2-3 দিন আগে ওই কাঠপোল থেকে ভেতরে সেই মাথায়, আমি তো জীবনে যাইনি, ভেতর দিকে, নদীর গায়ে ধামাখায় নদী, ওই ভেতর দিকে। আমি কোথায় করছি, এই 24 পরগনা না অন্য কোথায় কিউদা? হ্যাঁ, হুজুরা যেখানে আছে সেখানে আছে। আপনাদের মহাব্বত হুজুরদের প্রতি আগে যা ছিল এখন জোরে বলেন কমেছে না বেড়েছে? জোরে বলেন বেড়েছে। সবই আছে, সবই ঠিক আছে। তুমি যে জায়গা ছিলে নেই বাপ, বেশি বেরোনি, বেশি বেরোনি। আবু জেহেল বেড়েছিল, আমার আল্লাহ থেকে বংশ নিবংশ করে দিয়েছে। ফেরাউন বেড়েছিল, আমার আল্লাহ থেকে পানিতে চুবিয়ে 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 এনেছে। কথা বুঝতে পারছেন? নমরুদ বেড়েছিল, বুঝতে পারছেন না কি বলেন? কথা বলেন কেন? মশা নয়, খড়মের বাড়ি, জুতলিয়ে মারতে মারতে হাসছে, বেশি পারতে নেই। ছোট মানুষ, ছোট থেকে যা পারিস করে গে জানা, চুরি করছিস করে গে জানা, নামাজ পড়ছিস করে গে জানা। জীবনে কোনো দিন রসুল্লাহর বিষয় মাদ্রাসা মসজিদ মাহফিল নিয়ে ঠেকাতে আসবিনি। এটা আগুন, এটা জোরে বলো, জোরে বলো। দেখতে পাচ্ছেন কে চলছে পৃথিবীতে, কি চলছে দেখো। মোবাইলটা খুলে দেখো রে যুবক, দেখ আল্লাহ দেখাচ্ছে তো। গত 1.5 বছরে আমেরিকার সহযোগিতায় প্যালেস্তাইনের গাজা থেকে শহর শুরু করে, জেরুজালেম শুরু করে, প্যালেস্তাইন, লেবানন, লিবিয়া, সিরিয়া, আমার কথা বুঝতে পারছেন? টোটাল, হ্যাঁ, টোটাল এলাকাটা গুলি করে গুলি করে, বোম দিয়ে, মিসাইল দিয়ে, গোলা দিয়ে পুরো মরুভূমি করে দিচ্ছে, মরুভূমি করে দিচ্ছে। কার সহযোগিতায়? জোরে বলেন আমেরিকার সহযোগিতায়। আমার আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলেন। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, হে যুবকেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইমানদারেরা ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তোরা সবর কর, যে সবর করে আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। সবর কর, লাফালাফি করিস নি, আমি আল্লাহ আছি তো। মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে গেছে, কথা বলে না কেন? পুকুর ছেড়ে গেছে, মাছ আটলে পড়েনি, ঘুনিতে পড়েনি, ছিপে পড়েনি, জালে পড়েনি, পুকুরে আছে না নাই? পৌষ মাস হয়েছে, কথা বলে, ছেঁচে মালঞ্চর কাঁটাই, বেশি বেরোনি। আল্লাহ আমি আছি, সবর কর, ধৈর্য ধর। ব্যাস, আমেরিকার জমিনে একটা শহর আছে যাকে ক্যালিফোর্নিয়া বলা হয়। কি বললাম? জোরে বলেন, জোরে বলেন। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, পৃথিবীর সব থেকে ধনী দেশ, পৃথিবীর সব থেকে গুনার কাজ ওই শহরটা হয়, যাকে পাপের শহর বলা হয়। লাস ভেগাস বলে একটা শহর আছে আমেরিকায়, ওকে পাপের শহর বলা হয়। আর লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া, ওখানে একটা শহর, ক্যালিফোর্নিয়া, ওকেও পাপের শহর বলা হয়। যে অটোমেটিক হাওয়া হয়েছে, ঝড় হয়েছে, গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে গেছে। কথা বুঝতে পারছেন আমার কথা কি বলছি?
আগুন লেগে গেছে। গোটা এলাকাটায় দাবানল চলছে, আগুন জ্বলছে। 36,000 গাড়ি পানি নিয়ে আগুন নিভাবার চেষ্টা করছে। আল্লাহর হুকুমে পানি নিভছে না, আগুন নিভছে না। জোরে হবে না সুবহানাল্লাহ? কয়েক হাজার প্লেন, কয়েক হাজার হেলিকপ্টার, আমার কথা বুঝতে পারছেন আপনারা? কয়েক হাজার হেলিকপ্টার সমুদ্র থেকে পানি তুলে আগুনে ফেলছে। যত আগুনে পানি ফেলে আল্লাহর হুকুমে আগুনের স্পিড তত বাড়ে। জোরে বলবে না? 60,000 সেনাবাহিনী, কত বললাম? 60,000, 60,000 সেনাবাহিনী চেষ্টা করছে কতদিন ধরে আগুনটাকে আয়ত্ত আনার। সে আগুনকে আয়ত্ত আনা যাচ্ছে না, কারণ তো আল্লাহর গজবের আগুন। ও আগুন আগুনে নিভবে না, ও আগুন পানিতে, জোরে বলেন, জোরে বলেন, নিভবে না। চলছে 30,000 বাড়ি, কত বললাম? 30,000। এক একটা বাড়ির দাম, পৃথিবীর সবথেকে যত ধনী আছে পৃথিবীতে যত ধনী আছে সব ধনী লোকের বাড়ি ওইখানে। এক একটা ধনী লোকের বাড়ির দাম, শুধু বাড়ির দাম, কারো বাড়ির দাম 40,000 কোটি, কারো বাড়ির দাম 20,000 কোটি, কারো বাড়ির দাম 10,000 কোটি, কারো বাড়ির দাম 20,000 কোটি, কারো বাড়ির দাম 30,000। আমার কথা বুঝতে পারছেন? 30,000 বাড়ি নাচতে নাবু ধুলো হয়ে গেছে। আল্লাহ মরুভূমি বানিয়ে দিয়েছে। 30,000 বাড়ির ভিতরে একটা বাড়ি ইমানদারের বাড়ি ছিল, ওই বাড়িতে একটা কোরআন শরীফ ছিল। আমার আল্লাহ কোরআনের খাতিরে ওই বাড়িটাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। জোরে বলবে না? মোবাইলগুলো খুলে দেখো না, হ্যাঁ, কত মেরেছিস, কত মেরেছিস, কত মেরেছিস। আল্লাহর বিচার আছে না নাই? কথা বলেন, কত মেরেছিস বাঘ হয়ে। কথা বুঝতে পারছেন কি বলছি? কত বাঘ হয়ে, আমি বাঘ। আল্লাহ এখন ছাগল করে দিয়েছে তো। কথা বলে না কেন? কত মেরেছো, কত মেরেছো। যে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, বুলেটের আঘাতে, কামানের গোলায়, মিসাইলের আঘাতে প্যালেস্তাইনের 84,000 বাচ্চা শহীদ হয়েছে। 1 থেকে 10-এর মধ্যে বললাম, 15, 20, 30, 40, 50, 60 ধরলে কিছু কম বেশি 3.5 লক্ষ। কত বললাম? 3.5 লক্ষ ইমানদারকে 1.5 বছরে হত্যা করেছে। আহা আহা। তারপরেও প্যালেস্তাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ছেলেরা, যুবকেরা চিল্লে চিল্লে বলছে, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেব, খোদার কসম বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে বলেন, আরো জোরে বলেন। যে পৃথিবীতে যত, কথা বুঝতে পারছেন আপনারা? পৃথিবীতে যত দেশ আছে, পৃথিবীতে যত দেশ আছে, যে প্যালেস্তাইনের ইমানদারদের ইমানকে আমার আল্লাহ সব থেকে বেশি মজবুত করেছে। জোরে বলবেন না? হ্যাঁ। আর এই আবাদ এলাকার মানুষ যাই হোক নাই হোক আমার দাদা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসে। ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলেন না কেন? আমি জানি এই জমিন আমার জমিন নয়, এটা আমি 2-4 বছর 10 বছর আসছি। এলাকা আমার আব্বাজান এলাকা, হ্যাঁ কি না? কোন জলসে আমার আব্বাজান আসে না বলেন তো? এখন আব্বাকে বলে, আব্বা দাও দিতে চাইনি, এখানে আমি করে দিয়েছি জোর করে। বলছিল আমি আগের বছর আমি যাবো না। না, যেতে আপনাকে হবেই। আমি বলেছি যেতে আপনাকে হবেই। আপনি গিয়ে যতক্ষণ পারেন বলবেন, দোয়া করে দেবেন, গিয়ে আসতে চাই না। তারপরও এলাকার মানুষ ফুরফুরায় গেলে আমার বাড়িতে যাই না, যাই না। কথা বলেন, 100টার মধ্যে 97টা এলাকার মানুষ আমার বাড়িতেই যায়, ওখানেই খাওয়া দাওয়া করে, খুঁটার বসা করে, ওখানেই কথাবার্তার একটা মহব্বত আছে না নাই? জোরে বলেন। মহব্বত আলাদা জিনিস, ওটা পয়সায় হয় না, পয়সায় গায়ের ক্ষমতায় হয় না, টাকার জোরে। ওটা কোথা থেকে হয়? এখান থেকে হয়। আল্লাহ পাক পয়দা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে হয়, জোর করে হয় না। বেলালকে যত মারে,
বেলালকে যত অত্যাচার করে, বেলালকে যত প্রহার করে, বেলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত তত বাড়িয়ে দেয়। জোরে বলবে না? এদের যত যেতে মানা করে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, যত যেতে মানা করে ওই হুজুরের বাড়ি যাবে না, ওই হুজুরের বাড়ি যাবে না, এরা তত বেশি ফুরফুরায় যায়, তত বেশি ওই হুজুরের বাড়িতে হাজির হয়। জোরে বলে ঠিক বলছে না ভুল বলছি? হ্যাঁ বয় মায়ের বাপেরা, আমার সন্ত্রাসী থানার ছেলেরা, ঠিক বলছে না ভুল বলছে? কথা বলো, এটা আলাদা জিনিস, এটা টাকায় হয় না। টাকা তো কুলিকাওয়ালা মুচি চোর ডাকাতের আছে না নাই? বলেন কার টাকা নেই? টাকাটা কার নেই? এই টাকা আজকে আমার হাতে আছে, কালকে বলেন ইনার হাতে, পরশু একটা কেওড়ার হাতে থাকবে, তারপর একদম বাগদির হাতে থাকবে। ঠিক না ভুল? টাকা জীবনে আপন হয় না। মহাব্বত তৈরি করো, কোথাও যেতে হবে না। ইসহাক সিদ্দিকী বলে, ইসহাক সিদ্দিকী বলে এটা তৈরি করো, কাবায় যাবার দরকার নেই, রাসূলুল্লাহ তোমার কাছে চলে আসবে। জোরে বলবে না? এলাকায় লক্ষ লক্ষ টাকা মালিক আছে না নাই? কত বলেন আছে না নাই? আছে, কপালে কাবা শরীফ নেই। থাক থাক বসো, কপালে কাবা শরীফ জোটে না। এই যে ছেলেটা বসে আছে, আর একটা আছে, সে কই? আর একটা কই? আর একটা কোথায় গেল? করছি তোর সঙ্গীটা কই? দেখা করে চলে গেল। আমি এদের সম্মান দিই, এদের ভালোবাসি, এদের দেখলে মনে হয় আমার যে আল্লাহ এবারটা আমাদের থেকে ভালো। কেন আমরা মরলে আমাদের কবরে হিসাব নিকাশ আছে না নাই? কথা বলেন, ওরা মরলে ওদের কবরে হিসাব নিকাশ নেই। যে ওদের সম্মান করতে হবে, আল্লাহ সম্মান দিয়েছে। হই 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 করে কিছু হয় না। বেশি লাফালাফি করবে, একুলো যাবে ওকুলে যাবে, মন স্থির করবে, আল্লাহ বসে বসে শোনা দেবে। আমি ছেলেগুলোকে বলছি, যুবকগুলোকে বলছি, হই হই করুন। কোথা ঘুরছিস? এই তোদের ঘরে বলছি রে, কোথা ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? লেজটা তুলে দেখবি নি যে ষাঁড় না গরু, দেখবি নি? হ্যাঁ, দাঁড়িটা হাতে দেখবি নি যে ইমানদারের দাঁড়ি না কাফেরের দাঁড়ি? হ্যাঁ, টুপিটা দেখবি নি সলিমুদ্দিন পড়েছে না নাসিরুদ্দিন পড়েছে না রামসাম পড়েছে? দেখবি না? টুপি দেখলে মানে কি ইমানদার ভাবছিস নাকি? আর দাঁড়ি দেখলি মানে কি ভাবছিস কি আল্লাহ ওলি ভাবছিস নাকি? তুমি জানো নি দাঁড়ি মোদির আছে না নাই? কথা বলেন না কেন? যে কোথা ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? হই 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 করছে, কার পিছনে ঘুরছো? যদি ঘোরার দরকার হয় আমার রাসূলুল্লাহর পিছনে ঘোরো, আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলবে না? কোথা ঘুরছিস? কোন বিড়ি খোরার জন্য মারামারি করছিস? কথা বল, কথা বল। কোন দানি চাচা, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, সুদখোর, হারামখোর, হ্যাঁ, লোকের মাল ঝেড়ে খেয়ে বসে আছে, বেনামাজি, হারামখোর, সুদখোর, গাঁজাখোর। কার পিছনে ঘুরছিস? কার জন্য হাত গুটোচ্ছিস? কার জন্য হাত গুটেছে? কথা বল, আমার সঙ্গে কথা বল, কথা বল। কার জন্য হাত গুটোচ্ছিস? কোন বেঈমানের জন্য মারামারি করছিস? নাম রাম, শ্যাম, হরিপদ, মান্না, মহাদেব, সুকুমার, গণেশ, নব, শম্ভু, 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 হেমন্ত, লক্ষণ। কোন বেঈমান নেতার জন্য বাপ বেটায় অশান্তি করছো? কোন বেঈমান নেতার জন্য ভাই ভাই মারামারি করছো? কোন হারাম কর চিটিংবাজের জন্য গ্রামবাসী মারামারি করছো? যদি মারামারি করার দরকার হয়, খোদার কসম করে বলছি, রাসূলুল্লাহর জন্য মারামারি করো, আমার আল্লাহ তোমাকে বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দেবে। চিল্লে বলতে পারলে না? আরো জোরে বলতে পারলে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ। কার পিছনে ঘুরছো? দুটো পয়সার জন্য বড় বড় কথা বলছো, লজ্জা করে না?
একটুখানি নিজের স্বার্থের জন্য তুই তেরে মারতে যাচ্ছ, লজ্জা করে না? যাও মদিনাওয়ালার জন্য করো, পেয়ে যাবে। মাথায় রেখে দিও যুবক, মাথায় রেখে দিও, একটা দিন যাওয়া মানে তোমার মৃত্যুটা একদিন আগিয়ে আসা। একটা দিন যাওয়া মানে তোমার জন্য দুনিয়াটা ছোট হওয়া। 60 বছর, 40 বছর, 30 বছর আল্লাহ পাঠিয়েছে, এটা ভাড়া বাড়ি। কি বাড়ি? যেটা বলেন, এটা ভাড়া বাড়ি, তোমার স্থায়ী বাড়ি নয়। স্থায়ী বাড়ি একটা আমাদের আছে না নাই? এটা ভাড়া বাড়ি। মালিকের অর্ডার হয়ে বাড়ি ছাড়, ছাড়, বাড়ি ছাড়। ছাড়তে হবে না? হবে না? ছাড়তে হবে। এই 50, 40, 70, 75, 85, 90, 35, 45, 55, 57, 59 এই বছরটা যদি তুমি একটু কষ্ট করে কাটিয়ে দাও, তোমার সারা জীবনটা আমার আল্লাহ আরামের করে দেবে। আর এই বছরে যদি তুমি আরামে কাটাও, জানে ভবিষ্যতের বছরগুলো তোমার জন্য কষ্টের হয়ে যাবে। কোথায় বুঝছো? চোখে দেখতে পাওনি? আল্লাহ তোমায় কানা করেনি। তুমি যদি বেদিন ইহুদি হয়তো আমি তোমায় বলতে যেতাম না, তুমি ইহুদি হলে আমি বলতে যেতাম না, কারণ তুমি ইমানদার। তোমার মৃত্যুর পরে কবর আছে না নাই? জোরে বলেন। তোমার মৃত্যুর পরে কিয়ামত আছে না নাই? তোমার মৃত্যুর পরে আল্লাহ চাইলে আল্লাহর দয়ার জান্নাতও আছে। জোরে বলেন। হই হই করছো, নামাজ নেই, কালাম নেই, শরিয়াত নেই। আমি নিজের চোখে দেখলাম আজকে মসজিদে নামাজ হচ্ছে, 20-25টা ছেলে, 50টা ছেলে নামাজ পড়ছে, আর সব বেরিয়ে চলে গেল। আজ জলসার দিনটা নামাজটা পড়বে তো? কথা বলেন না কেন? আমি চোখে দেখলাম, বেরিয়ে চলে গেল, বেরিয়ে চলে গেল নামাজ পড়তে। ভাবছি কি এরা কি ভাবছে আমি একটা সারা জীবন থাকবো ভাবছে নাকি? যে আসেন, যাও রসুলের দিকে যাও, নবীর দিকে আগে যাও। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, হে জওয়ান যুবকেরা, দুনিয়ার জমিনে আপনার সঙ্গে যার মহাব্বত থাকবে, দুনিয়ার জমিনে আপনার সঙ্গে যার ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তারই সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। দুনিয়াতে বিড়িখোর মাতালের সঙ্গে তোমার মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়া যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, ইমাম সাহেবদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। ডিসাইডটা নিজেরা করে নাও, ডিসাইডটা নিজেরা করে নাও, আমি বলতে যাব না, নিজেরা করে নাও। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে এক পা দুপা, এক পা দুপা, এক পা দুপা করে মসজিদ নববী থেকে বাইরের দিকে হাজির হয়ে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবারা, চলো বাবা, চলো বাবা, চলো বাবা, একটু সামনের দিকে আগিয়ে আসি। আল্লাহ নবী আগিয়ে আগিয়ে চলে যায়, কাতার 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 যে সাহাবাই কিরামেরা যায়। এ জওয়ান যুবকেরা, বেশ খানিকটা যাওয়ার পরে মদিনা শরীফ রাসূলুল্লাহ দরবার থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম ওহুদ পাহাড়। আল্লাহ নবী আমার ওহুদ পাহাড়ের নিচে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে জাজ্জা 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 করে কাঁদতে লাগে। সাহাবারা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পাহাড়ের দিকে তাকিয়ে কিসের জন্য জাজ্জা করে কাঁদেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই পাহাড়টার নাম ওহুদ পাহাড়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওহুদ আমায় ভালোবাসে, ওহুদ আমায় ভালোবাসে, ওহুদ আমায় ভালোবাসে, এই পাহাড়টা আমায় ভালোবাসে। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, ওহুদ আমায় ভালোবাসে, ওহুদ আমায় ভালোবাসে, ওহুদ আমায় ভালোবাসে। আমার আল্লাহ পাক ওহুদ পাহাড়ের জবানটা খুলে দেয়, পাহাড়ও ডাক দেয়, এ নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি ওহুদ জানিয়ে দিলাম, রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। জোরে হবে না?
ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। দুনিয়াতে আপনার যার সঙ্গে ভালোবাসা দেখবে, মান তাসাব্বাহা বিকামিহি ফাহুয়া মিনহু, তার সঙ্গে আপনার কিয়ামতে হাসর নাসর হবে। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, একবার গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যত মুসলমানদেরকে চেপে ধরার চেষ্টা করছে, যত মুসলমানদেরকে টিপে ধরছে, আমার আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়াচ্ছে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আপনি বলেন, এখনো মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না দেয়নি? কথা বলেন, দেয় না দেয়নি? কথা বলেন, দেয়। আপনি যান কলকাতায়, যান না, বাসে করে ট্রেনে করে ক্যানিং হয়ে যান, এখান থেকে ঘটবরে বাসে করে যান, টেকারে করে যান, গাড়ি করে যান, মাথায় আপনার টুপি আছে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, 100টার মধ্যে 90টা মানুষ আপনাকে দেখলে সম্মান দেয় না দেয়নি? জোরে বলেন, দেয়। 10টা বাদ দাও, একটা মুরগির পেটে আন্ডা দিয়েছেন 22টা, মুরগিটা তা দিয়ে তা দিয়ে তা দিয়ে তা দিয়ে, কথা বুঝতে পারছেন? তা দিয়ে তা দিয়ে তা দিয়ে 1 মাস পরে বাচ্চা 45টা হবে না? হবে না বলছো? হবে। 22টা আন্ডায় 45টা বাচ্চা হয়? কটা হবে? 22টা কিন্তু হয়। 16, 18টা 20টা হবে। এই 2-3টা আন্ডা বাদ যাচ্ছে, এই আন্ডাটার নাম কি? ঘুলা বা পচা বলে। ওই ঘুলা আন্ডাটা মানুষে খায়? যারা চুপ করে আছে তারা ভাবছে মনে হয় একবার খেয়ে টেস্ট করলে দেখলে হয়। ওটা কেউ খায়? ওটা ফেলে দিলে কুকুর খায়, বিড়ালে খাবে, যেখানে ফাটবে এলাকা ছেড়ে পিঁপড়ে সমেত পালায়। তা মাথায় রাখতে হবে, ঘুলা আন্ডা মার্কা কিছু ছেলে প্রত্যেক গ্রামে গ্রামে আছে না নাই? কথা বলেন, পাড়ায় পাড়ায় আছে না নাই? মোড়ে মোড়ে আছে না নাই? ওটা থাকবে কচি, ওটা থাকবে, ওটা থাকবে, ও চিন্তা করুন। ফোন করে আমাদের ঘরে লোক গাল দেয়, শুনছেন? কাঁচা কাঁচা গাল দিচ্ছে। ওই নিমাই কোম্পানি, নিমাই কোম্পানি চেনেন তো আপনারা? কথা বলে না। ওই নিমাই কোম্পানি, নিমাইয়ের প্রোডাক্টে কিছু জিনিস তৈরি হয়েছে, ওদের প্রোডাক্টে তারা ফোন করে গাল দিচ্ছে, গাল দিচ্ছে, গাল দিচ্ছে। তোদের মুখে তোরা গাল দিবি, তোদের হাতে তোরা সুদের টাকা খাবাই, ঘাঁটবি না আল্লাহ তসবি বলবি, তোদের ব্যাপার, তোদের ব্যাপার। শুনে রেখে দাও, তুমি যত যাই করো, একদিন না একদিন আমার আল্লাহ হকের, হকে জোরে বলেন, হকের সম্মান আল্লাহ বাড়াবে। জোরে বলেন সুবহান। অত সহজ নয় কচি। রাসূলুল্লাহকে গাল দিত, রাসূলুল্লাহ গাল দিত খুব। আল্লাহ নবী আমার মক্কা জমিরাতের অন্ধকারে এক পা দুবা করে মক্কা জমিনটাকে ছেড়ে দিয়ে একটা ফাঁকা মোড়ে ময়দানে খাজুর গাছে নিচে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়। ডান দিকে কেউ নাই, বাম দিকে সামনে পিছনে কেউ নাই, চিল্লে চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কলেমা দাওয়াত দেবো, কার কাছে হাদানিয়াতে দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ইসলামের দাওয়াত দেবো, কার কাছে কলেমা দাওয়াত দেবো। আয় রব্বুল আলামিন আল্লাহ আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আয় রব্বুল আলামিন আল্লাহ কেউ আমার কাছে আসে না। আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাবের ভয়ে কেউ আমার কথা শোনে না। আয় রব্বুল আলামিন আল্লাহ যদি কেউ আমার হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে দেয়, আবু জেহেল তাকে মারে, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয়। ও রব্বুল আলামিন আল্লাহ তোমায় জানিয়ে দাও, তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে
আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, আমি দুনিয়ার জমিনে কালেমা দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে, কুরআনে দাওয়াত দেবে, কালেমা দাওয়াত দেবে, একত্ববাদে দাওয়াত দেবে, ইসলামে দাওয়াত দেবে। কেউ শুনুক আর নেই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নেই আসুক, আপনি দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ায় যাবে আপনি কালেমা দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে, কুরআনে দাওয়াত দেবে, একত্ববাদে দাওয়াত দেবে, ইসলামে দাওয়াত দেবে। আয় আমার হাবিব শুনে রেখে দেন, আপনার কথা শুনুক আর নেই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। জোরে হবে না? কার দিকে তাকাবেন, কার দিকে তাকাবেন? কে কি বললো দেখতে যাবেন? কোন দিকে তাকাবেন? কার কাছে হাত পাতে, কাউকে বলতে যাবেন? আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে বলুন, আরো জোরে হবে না? সহজ নয়। হই 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 করছো, কোথা ঘুরছি? বস না। কোথা ঘুরছিস? সব করছি ভাব, বস। হই হই করুনি করছি, হালত দেশের খুব খারাপ। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন? আমি বেশি বলতে পারবো নি। সালাউদ্দিন শুনতে পাচ্ছ? কেন বেশি বলতে পারছেন বাবা দেখিন? বলো। এই যে মুসিবত, এই যে বালা, এটা কি বলে? বালা। বালা, এই বালাগুলোর জন্য বলতে পারছি নি, আমি সত্যি বলছি। কেন বালার জন্য বলবো, আবার ধরবে তো রাস্তায়। কত জ্বালায় আছে জানেন? কত জ্বালায় আছে, কত অত্যাচার আছে জানেন আপনারা? বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদটাকে জোর করে ভেঙে নিয়ে নিল। বলেন ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? আর এক কম বক্তা মেদিনীপুর থেকে সেখানে বড় বড় কথা বলে গেছে, বুঝতে পারেন না? খাও না, গোশ গেল, বেশি করে গোশ গেল, 2 কিলো 3 কিলো গোশ খাবে। কত জায়গায় বলে যায় না? ওই সন্দেশখালিটাই বলেন, কথা বলেন তো কেন? খাবে, গোশ খাবে, বেশি করে গোশ খাবেই করছি। 1 কিলো খেলাবে না, একসঙ্গে 5 কিলো 7 কিলো করে ঢুকাবে পেটে। কোথা থাকো? আমরা ফুরুফুরা থেকে আমাদের কাছে খবর আছে, তোমরা গ্রামের লোক বুঝতে পারো না কিছু। বেশি বলতে পারবো না আমি, আমার অসুবিধা আছে, আমার অসুবিধা আছে। তোমাদের জন্য মাইকে মাইকে চিল্লেছি বলে, বলেছি বলে প্ল্যান করে 16খানা কেস দিয়ে রেখে দিয়েছে আমার নামে, জানেন তো আপনারা? দিয়ে রেখে দিয়েছে। কি করবো? ওরা বললো অসুবিধে, আমরা বললো এই দোষ। 2018 সাল 19 সাল থেকে চিল্লাচ্ছি, হ্যাঁ আজমির শরীফটা নিয়ে নেবে রে, আজমির শরীফটা নিয়ে নেবে, আজমির শরীফটা নিয়ে নেবে, প্ল্যান চলছে। টিভি শুনলাম মসজিদটা নিয়ে নেবে রে, দিল্লির জুমা মসজিদ নিয়ে নেবে, কাশ্মীরে হাজারবাল মসজিদটা ভেঙে দেবে, প্ল্যান চলছে, প্ল্যান চলছে। তখন আপনারাই বলেছিলেন ইসাহাক ভাই দূর, ভুল বকছে, বাদ দে। আজ খবর নাও, আজমির শরীফের তলায় নাকি কি একটা জিনিস দেখা দিয়েছে। কথা বুঝতে পারছেন না কি বলছি আমি? আমি বলতে পারবো না বেশি, আমি বেশি বলতে পারবো না। কাশ্মীরের হাজারবাল মসজিদের নিচে নাকি কি একটা দেখা দিয়েছে। আমাদের হুগলির পান্ডা বলে এক জায়গা আছে, ওখানে একটা মসজিদ আছে, আদিনা মসজিদ, ওর তলায় নাকি কি একটা দেখা দিয়েছে। আর কথা বুঝতে পারছেন কি বলছি? আগে আমার হিন্দু ভাইয়েরা দেবতা খুঁজতে মন্দিরে যেত, এখন আর মন্দিরে যেতে হয় না, মসজিদে গেলে দেবতা পাওয়া যাচ্ছে। কথা বুঝতে পারছি? আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি বলতে পারবো না। এরা শখ করে এসেছে, আমি তো মানা করতে পারবো না। আমি এর পরে বলে দেবো করছি, আমার মা বলে ইউটিউব করবে না, আমার অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। রাস্তাঘাটে আমায় চলতে হয়, আমার প্রবলেম হয়, তারপরও অসুবিধা হচ্ছে। তোমার এসেছো আজকে, আমি কিছু বললাম না, আসবে না। ইউটিউবে হলে আমি বক্তব্য করতে পারিনি, আমার অনেক বাধা আছে, আছে না না? কথা বলেন, অনেক বাধা আছে, সাবধানে চলতে হয় করছি, জ্বালায় আছি, খুব জ্বালায়। কিছু হলেই ফোন করছে প্রশাসন থেকে, এসব বলা যাবে না, এসব করা যাবে না, কেন এসব করছেন বলা যাবে না। কি করব? ওরা বলবে এখান থেকে লুঙ্গি বাহিনীকে মেরে পাকিস্তানে পাঠিয়ে দে, বাংলাদেশে পাঠিয়ে দে, আমরা বললেই দোষ।
বলেন হ্যাঁ কি না বলেন? বলেন না, কদিন আগে কি বড় বড় কথা বলে গেছে ওই মির্জাফরটা, ওই মির্জাফরটা। আল্লাহ আমাদের হেফাজত করে কাফেরদের হাত থেকে, বেদিনদের হাত থেকে, ইহুদের হাত থেকে, খ্রিস্টানদের হাত থেকে আল্লাহ ইমানদারকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে নারে তাকবীর। আমি জানি আমার আল্লাহ আছে, ইমানদারের পক্ষে আমার আল্লাহ আছে, আমি জানি। তারপরে সাবধানের দরকার আছে না নাই? জোরে বলেন। আপনি জেনে শুনে আগুনে হাত দেবেন কেন? আপনি জেনে শুনে আগুনে হাতটা দিলেন কেন? আপনার ভাবতে হবে তো আগুনে হাত দিলে আমার হাতটা পুড়ে যাবে, আমি দেবো না হাত। খুব সাবধান। কি চলছে দেখতে পাচ্ছি, মোবাইলগুলো খুলে দেখো না, একটা মুরব্বী চাচার দাঁড়ি ধরে চর মারছে, দেখেছেন মোবাইলে? হ্যাঁ, আপনি দেখেছেন? আপনি দেখেছেন? হ্যাঁ, কেউ দেখেছেন? হাত তোলেন। কে দেখেছে? হাত তোলেন। দেখেছেন তো? ওইটা আজকে ওনার সঙ্গে হয়েছে, কালকে আপনার সঙ্গে হবে, পরশু তোমার আব্বার সঙ্গে হবে, তারপরে আমার সঙ্গে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন। এ সাহস পাই কোথা থেকে? সাহসটা পাই কোথা থেকে? বললো অনেক কিছু। কি চলছে দেখো না, হই হই করছো, হই হই। এই ছেলেগুলো হই হই করছিস, হই হই স্বাদ মিটে যায় বলে দিলাম, পরিষ্কার বলে যাচ্ছি। সামনে একটা দিন আসছে, কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে চোখের কোন থেকে রক্ত গড়াবে, রক্ত। ওই রক্তটা মুছাবার লোক পাবিনি। সামনে দিনটা আসছে। কি ভাবছো কি? অত্যাচার জানো? যা রাস্তায় ঘাটে চলাফেরা করে রাতের বেলা, কি অত্যাচার! অত্যাচারের সীমা আছে। কি চলছে দেখো না। আজকে একজনকে দিয়েছে এনকাউন্টারে, বলেন, দেখেন তো মোবাইল আজকে, আমি নাম বলতে পারবো না, একজনকে দিয়েছে। ইমানদার বলে দেখে 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 এনকাউন্টার করে মারা হচ্ছে ছেলেগুলোকে, নিরহ নিরহ ছেলে। হ্যাঁ, কোন ইমানদার ধরা পড়লে সে হয় জঙ্গি, কোন টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা ধরা পড়লে সে হয় জঙ্গি, কোন শেখ, সৈয়দ, মোল্লা এরা ধরা পড়লে হয় সে হয় জঙ্গি, আর অন্য কোন কম ধরা পড়লে সে হয় সন্দেহভাজন। কথা বুঝতে পারছেন কি বলছি? সে হয় সন্দেহভাজন। এটা সেই দেশ, মাথায় থাকে যেন। তারপরও আইনকে আমরা সম্মান দিই, ঠিক না? বল, কথা বলেন। আইনকে আমরা সম্মান দিই। দেখতে পাচ্ছেন কি চলছে? দেখো না, গোটা পৃথিবীটাই কি চলছে। আল্লাহর বিচার আছে, আসে না নাই? আমেরিকা বুঝতে পারছে সেটা? কে বুঝতে পারছে? কথা বলো, জোরে বলো। আমেরিকা বুঝছে। আল্লাহর বিচার দেখো চলছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ নিয়ত পুরা করেন। আল্লাহ আমাদের সকলকে ইমানকে আল্লাহ তাজা করে দেন, ইমানে মোকাম্মেল বানিয়ে দেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। যা পারো করো। এই ছেলেগুলো তোদের বলে যাচ্ছি, যা পারিস করে গে যা। নিজেরা ভাই ভাই মারামারি করে মরে যা, ভাই ভাই সারাদিন রাতে মারামারি করবি। অন্য কোনো এক গ্রামের লোক ফয়দা নিতে এলে সঙ্গে সঙ্গে তোমার এক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কাট না হলে কাঠকেও কাটতে পারে। কথা বলেন, কাট না হলে কেউ কাটতে পারে। নিজেরা যা পারো করো। গ্রামের মুসল্লিরা, মসজিদে মুসল্লি, যা পারিস করে গে যা। যেই একটা বেনামাজি কথা বলতে আসবে, সব মুসল্লি একসঙ্গে হয়ে যাবে। তুই কে বেনামাজি? পালা এখান থেকে, তোর সঙ্গে মসজিদে কোনো আছে, পালা এখান থেকে। ঠিক না বল, কথা বলেন না কেন? গ্রামবাসী মিলে থাকো, কেউ সুযোগ না পায়। সুযোগ তো আমরা নিজেরা করে দিচ্ছি, বলেন হ্যাঁ কি না বলেন? সুযোগ করে দিচ্ছি। মোবাইলগুলো খুলে দেখো না কি চলছে, দেখো দেখিন ভাই। এগুলো মানা যায়? হ্যাঁ, এগুলো মানা যায়? মানা যায়? ইচ্ছা করে দেখে 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 দেখে, হ্যাঁ, ইচ্ছা করে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনের নিয়তকে আল্লাহ পুরা করেন। দিলে মনে অন্তরে রাসূলুল্লাহর মহাব্বত আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী আমার, হে যুবকেরা,
ফজরের নামাজটা আগে পড়ে নেয়। ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে আল্লাহ নবী আমার এক পা দুপা করে মসজিদ নবী চত্বরে হুজুর আমার বসে ডাক দিলেন, বাবা সাহাবারা কাতার দিয়ে বসে যাও। আল্লাহ নবী সাহাবারা কাতার দিয়ে বসে যায়। ডান দিকে আছে আবু বকর উমরে ফারুক, বাম দিকে আছে উসমান আলী, সামনে সাহাবায়ে কেরামরা বসে আছে। আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, কালেমার কথা বলতে বলতে আল্লাহ নবী আমার একটা গুনগুন একটা আওয়াজ পায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা, কিসের একটা গুনগুন আওয়াজ হচ্ছে? এ ওমরে, আমি রাসূলুল্লাহ কিসের একটা গুনগুন শব্দ পাই। ওমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে মসজিদ নববী চত্বরটাকে খুঁজে দেখতে লাগে। ওমরে ফারুক দেখে একজন মানুষ দাঁড়িয়ে গোল করে কাঁদে। ওমরে ফারুক এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখে এলাম একজন দাঁড়িয়ে গুনগুন করে কাঁদে। আল্লাহ নবী বলে, কে বাবা দাঁড়িয়ে কাঁদে? ওমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে আবার পুনরায় যায়, গিয়ে দেখে ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমার রাসূলুল্লাহর মহব্বতের সাহাবা হযরতে সাওবা। আল্লাহ নবীর কাছে এক পা দুপা করে ওমর ফারুক হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখলাম ওটা অন্য কেউ নয়, ওটা আপনার মহব্বতের সাহাবা, আপনার ভালোবাসার সাহাবা, আপনার সাহাবা সওবান গুনগুন করে কাঁদে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ওমর যাও, চলে যাও, আমার সওবানকে গিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে ডাকছে, আপনার জন্য রাসূলুল্লাহ অপেক্ষা করছে। ওমরে ফারুক হুজুর আমার ছুটে গিয়ে ডাক দেয়, এ সওবান রে, আর কেঁদো না, রাসূলুল্লাহ আপনাকে ডাকছে, আপনার জন্য রাসূলুল্লাহ অপেক্ষা করে। বলার সঙ্গে সঙ্গে হযরত সাওবান ছুটে রাসূলুল্লাহর সামনে হাজির হয়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে বেয়াদবি ক্ষমা করে দেন, যে আপনি আমায় ডেকেছেন। আল্লাহ নবী বলেছিলেন, এ সাওবান রে, কিসের জন্য তুমি গুনগুন করে কাঁদো? সাওবান ডাক দিয়ে বলেছিল, হুজুর, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে প্যার করে, আমি আপনাকে ভালোবাসি। আপনি যুদ্ধের ময়দানে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে যুদ্ধের ময়দানে যাই। আপনি যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে আসেন, আমি আপনার পিছনে পিছনে যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে আসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি মসজিদে নামাজ পড়তে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে মসজিদে নববীতে নামাজ পড়তে যাই। আপনি মসজিদে নববীতে বাইরে আসেন, আমি সাওবান আপনার পিছনে পিছনে মসজিদে নববীতে বাইরে আসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সাওবান আপনাকে মহব্বত করি, আপনাকে প্যার করি, আপনাকে ভালোবাসি হুজুর। আমার মনে একটা প্রশ্ন জেগেছে, কাল কিয়ামতের ময়দানে মাশারে আপনি যখন জান্নাতে চলে যাবেন, আমি সাওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহ পাকের জান্নাতে যাব। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার হাউ হাউ করে কেঁদে কেঁদে বলেছিল, এই আবু বকর, এ ওমর, এ আলী, উসমান, জায়েদ, সাবেদ, আনাস, বেলাল, শুনে রেখে দাও, আমার সাওবান আমায় কি বলে শুনে রেখে দাও। ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যারা আমায় মহব্বত করলো, যারা আমায় প্যার করলো, সে আমার সাহাবা হোক অথবা সাহাবী হোক অথবা আমার গুনাহগার উম্মতি, যারা দুনিয়ার জমিনে আমায় মহব্বত করলো, প্যার করলো, ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশারে তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহর জান্নাতে হাজির হব। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারাই দেখবে যে দিলে আমার রাসূলুল্লাহকে চেনে, রাসূল ছাড়া কোনো, জোরে বলে, কোনো রাস্তা নেই। যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ
ওইখানেই জান্নাত। জোরে বলুন, আরো জোরে হবে না? চিল্লে বলবে না? কলজো খুলে হবে না? জান খুলে হবে না? নারাই দেখবে। যা পারো করে গিয়ে যাও। রসুল্লাহকে এখানে রাখো, এখানে আমার নবীকে এখানে রাখো। বসে কি হয়েছে সব বলে দেবো খুনি, আমি অত টেনশন নেওয়ার দরকার নেই। অত দূরে কেন যাচ্ছে? খামার হে মালঞ্চের কাছাকাছি কেন যাচ্ছে? তো অনেক দূরে চলে গেছে, মেন রোড। আর এইভাবে মহাব্বত করলে করছি এমনি সবাই জ্বলবে। বলেন ঠিক বোঝেন ভুল বোঝ, কথা বলেন না কেন? এইভাবে মহাব্বত করলে এমনি সবাই জ্বলবে। তারপরও মাঝে মাঝে জ্বলাবার দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে, কচি আছে। রসুল্লাহ তলোয়ার ধরেছিল বলে ইসলামের প্রচার এত স্পিড হয়েছিল। জোরে বলো, আরো জোরে হবে না? অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন। আল্লাহ এবার ছোট মাদ্রাসাটার অনেকটা কাজ হয়েছে। হ্যাঁ, মসজিদে মার্বেল বসে গেছে, ও তো মার্বেল বসে গিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ পাক দিন 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 আল্লাহর কাজ আল্লাহ করিয়ে নিচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? বান্দা বান্দার কাজ করছে, আর আমার আল্লাহ আল্লাহর কাজ করছে। অত সহজ নয় বাবাজি। কারো পয়সা পুজোতে যায়, আবার কারো পয়সা আল্লাহর ঘরে মসজিদেও যায়। এ হাত দিয়ে কেউ সুদের টাকা গুনে, আবার এ হাত দিয়ে কেউ আল্লাহ তসবিও পড়ে। জোরে বলুন, জোরে হবে না? এই পা দিয়ে কেউ হেঁটে হেঁটে মদের ঠেকে যায়, আবার এই পা দিকে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদেও যায়। জোরে বলুন। গয়লা দুধ বিক্রি করে বলে সংসার চালায়, গয়লা দুধ বিক্রি করে মদ খায়, আর মদখোর মদ বিক্রি করে বলে দুধ খায়। ও গয়লা কপাল ফাটাও দুধ খেতে পায় না। ও গরুকে খাওয়ালো, গোসল করালো, গরু দুধ দুইলো, দুধ দুয়ে বিক্রি করে কি খেলো? মদ খেয়ে রাস্তা শুয়ে আছে। আর মদখোর মদ বিক্রি করে ওর দুধ কিনে খেচ্ছে, ওই দুধ খেয়ে গায়ে গতরে তাজা করে বেড়াচ্ছে। কথাটা বুঝতে পারছেন? এর ভেতরে অনেক তাৎপর্য আছে। এর সামনে একটা মানে আছে, আর বলেন এর ভিতরে একটা মানে আছে। দেখতে দেখতে বাপ 9:10 1 ঘন্টা হয়ে গেল। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে একটু মহাব্বতের সালাম। ইয়া নবী সালাম